আজকে আমরা যেতে চলেছি পুরান ঢাকায়। তো আমার পুরান ঢাকা যেতে হলে কি করতে হবে, যেতে হবে তুরাগ নদীর কাছে। তো আমরা চলে গেলাম তুরাগ নদীর কাছে। তো এখানে বোটে উঠবো এখনই। বোটে উঠে চলে যাব ওই পারেতে, আমাদের ওই পার যেতে হবে। ওই পার গিয়ে একটা রিক্সা নিতে হবে। তো মাঝি বলতেছে যে এই সাইডে আসেন, এই সাইডে আসেন। তো আমরা এই সাইডে চলে গেলাম, এখন এসে পড়লাম এই পারেতে, এখন একটা রিক্সার খোঁজে। তো ফাইনালি পেয়ে গেলাম আমরা রিক্সা। এই রিক্সাটায় এখন উঠে পড়বো, উঠে চলে যাব আমরা উত্তর। এখান থেকে উত্তর যে ওই জায়গার থেকে চলে যাব আমরা পুরান ঢাকায়। পুরান ঢাকায় যেতে হলে কি করতে হবে, আমাদের চলে যেতে হবে মতিঝিলও নামতে পারি। মতিঝিলের আগে নেমে যাব, আমি নামবো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখতে দেখতে চলে আসলাম উত্তর। এখানে এসে দেখি কাপড়, ওফ ভাই কি আর বলবো, কি করলাম এই জীবনে। তো যাই হোক, আমরা চলে যাব উপরের দিকে, বাজির দিকে নজর না দিয়ে। তো চলে আসলাম উপরে এসে এখন ঢুকে যাব ভিতরে যে আমরা টিকিট কেটে চলে যাব উপরে। তো ভাবলাম যে নিজেকে একটু না দেখাইলে হয় না ব্লকের ভিতরে, নিজেকে দেখানো শুরু করলাম ব্লকের ভিতরে। তো দেখতে আমি কালো, অতটা সুন্দর না, তাও নিজেকে দেখাইতে ইচ্ছা করলো, কারণ আমি ব্লক ভিডিও আমি যদি না থাকি তাহলে কেমনে হয়, সবাই আমাকে দেখতে চেয়েছিল ব্লকের ভিতরে। তো আমরা টিকিট কাটতে চলে যাব, টিকিট কাউন্টারে চলে আসলাম। আজকে কপালটা এতই ভালো ছিল যে কোনো লোক ছিল না, ঠিক আছে, একেবারে ফাঁকা ছিল, অল্প কয়েকজন লোক ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর ভিতরে। তো দেরি না করে আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করছিলাম। তো আমার সিরিয়াল চলে আসছে, এখন আমি টিকিট কাটবো। টিকিট কেটে চলে যাব ওপরে, ট্রেনের জন্য অপেক্ষা করব। ট্রেন আসতে মাত্র আর 3 মিনিট বাকি আছে। তো দেরি না করে আমি টিকিট কাটতে বললাম ঝটপট, ভাইকে বললাম তাড়াতাড়ি দেন, যেহেতু আমার বাড়ি যেতে হবে। তো টিকিট আমি হাতে পেয়ে চলে গেলাম দেরি না করে উপরের দিকে। তো যেতে যেতে একটা কথাই মনে পড়লো যে ভাই, সময় থাকলে একটু ঘুরতে এসো, ঠিক আছে, ঘুরলে মন ভালো হবে, একটু ঘুরতে এসো, ভ্রমণ ভালো যদি হয় সেটা ফ্যামিলির সাথে। তো আমি লিফটে উঠে বললাম, উঠে নিজেকে একটু দেখাইলাম আয়নার ভিতরে। বাট এখন আমরা উপরে চলে আসলাম, উপরে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো দেখতে দেখতেই আমাদের ট্রেন চলে আসছিল, ওই যে দেখা যাচ্ছে। তো ট্রেন চলে আসছে, দেরি না করে ঝটপট ট্রেনের ভিতরে উঠে পড়লাম, কারণ যেহেতু ট্রেনের ভিতরে বেশি সিট থাকে না মেট্রো রেলে, যারা উঠছেন তারা অবশ্যই জানেন। তো দেরি না করে ঝটপট উঠে পড়লাম, উঠে সিট নিয়ে নিলাম। ভাই কি আর বলবো, ঠিক আছে, এক স্টেশন যেতে যে অবস্থায় বসার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকে যাই হয়ে যাবে, আমি সিট থেকে উঠবো না। এর আগেও আমি অনেকবার সিট থেকে উঠে সিটে বসতে জায়গা দিয়েছি, আজকে যাই হয়ে যাও আমি সিট থেকে উঠবো না। তো যেমন ভাবা তেমন কাজ, আমি কঠোরভাবে বসেছিলাম ওই সিট নিয়ে। তো এখন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো ভাবলাম যে বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদের মাঝে। তো দেখতেই পেলেন, এখন ভিতরের অবস্থাটা একটু দেখেন কি অবস্থা। আমি সিট থেকে উঠি নাই, আমি নাসার বান্দা, আমি সিট থেকে উঠবো না। তো দেখতে দেখতেই আমাদের স্টেশন চলে আসছিল। তো ভাবলাম যে এখন উঠে দাঁড়াই, তাই এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। এত লোক, ঠিক আছে, উঠে যে দাঁড়াবো সেই জায়গাটা ছিল না, তাও কষ্ট করে আমি গেটের সামনে চলে গেছিলাম। তার মাঝখান দিয়ে এক ভাই এসে সামনে দাঁড়িয়ে গেল ভিডিওর গোষ্ঠী সারা। তো এটা না ভেবে আমি নেমে গেলাম। নেমে যে এখন আর লিফটে নামবো সিঁড়ি লিফটে, যেহেতু উঠছি লিফটে সেহেতু সিঁড়ি লিফটে নামবো। এখন প্রথম যারা উঠবে তাদের কাছে একটু ভয় লাগবে, নার্ভাস ফিল হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটায় কোনো হওয়ার মতো সিস্টেম নেই, ঠিক আছে। তো ওই জায়গায় সব সেফটি আছে, উঠে যাবেন, কোনো ভয় পাবেন না। নতুন যারা আছে অবশ্যই নার্ভাস ফিল করে, এটা স্বাভাবিক। তো এখন আমি বের হয়ে যাব এখান থেকে। ভিতরের দৃশ্যগুলো ওয়াও, এক কথায় ওয়াও, এটার থেকে সুন্দর, ঠিক আছে, এমন কি হতে পারে বলেন।
যদি ফ্যামিলি নিয়ে করতে যান, ঠিক আছে, তখন বুঝতে পারবেন ওয়েদারগুলো এবং দৃশ্যগুলো দেখতে, ঠিক আছে, কত সুন্দর লাগে, সাথে যদি আরো ফ্যামিলি থাকে। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।